আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমাতে আমার বাপের বাড়িতে হয় লক্ষ্মী পুজো, কোজাগরিতে হয় না। তো বাবা মার মুখে শুনে এসেছি যেন দেশের বাড়িতে কোজাগরি লক্ষ্মী মানে মাঘী পূর্ণিমাতেই সব সময় ওরা পুজো করে এসছে। চলে এসেছি বাড়িতে, আর পুজোয় ভাই বসেছে, মোটামুটি কিছু গুছিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কতটা কি গোছালো। এই যে আমাদের ঠাকুর মশাই পুজো করছে, আমার ভাই। এই যে আমাদের মা লক্ষ্মী। মা এখন এখানে লক্ষ্মীর পা দিচ্ছে, কিন্তু আমাদের এই যে টাইলসের জন্য না ভালো বুঝতে পারছে না। দেখো আমার ছেলের অবস্থা, দেখো আমার বাবা প্রণাম করছে আর আমার বাবু দেখো পায়ের ওপর উঠে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমাতে আমার বাপের বাড়িতে হয় লক্ষ্মী পুজো, কোজাগরিতে হয় না। তো বাবা মার মুখে শুনে এসেছি যেন দেশের বাড়িতে কোজাগরি লক্ষ্মী মানে মাঘী পূর্ণিমাতেই সব সময় ওরা পুজো করে এসছে। তো ওই জন্য বাপের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখেছি কোজাগরিতে হয় না, এই মাঘী পূর্ণিমাতেই পুজো হয়। তো এখন বাজে দুপুর 2টো, আর রাজেশ তো স্কুলে গেছে। তো আমি আর বাবু, ওই যে বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি আর বাবু এখন যাব বাপের বাড়িতে। তো আজকে সন্ধ্যে 7টা অবধি মানে পূর্ণিমা আছে। তো দেখা যাক যে ওইদিকে কতটা কি গোছানো হয়েছে কি না, জানি না কিছুই। তো চলো গিয়ে ওখানে দেখি কতদূর কি হলো। চলে এসেছি বাড়িতে, আর পুজোয় ভাই বসেছে, মোটামুটি কিছু গুছিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কতটা কি গোছালো। সরো সরো সরো, সরে যাও দেখি। এই যে আমাদের ঠাকুর মশাই পুজো করছে, আমার ভাই। এই যে আমাদের মা লক্ষ্মী। দুব্ব তোলা নেই রে, একটু দুব্ব ধান না ছড়িয়ে দিতে বসানোর ওখানে। ঠিক আছে, পরে ছড়িয়ে দিস। ঠাকুর মশাই দেখো পুজো করছে আর ওখানে খেলা দেখছে। এই যে ঘরটা এখন বসায় না মা, আগে দিয়ে নিক, নাহলে ঘরটা ইয়ে করতে অসুবিধা হবে। হ্যাঁ ঘরটা না, ঠিক আছে ঘরটা বসাবে। পানটা ওরকম যাবে মা, ওরকম বসবে পান। ও এখন দিদা যাবে না বাবা, এখন দিদা দেখো কিরম করে পুজোর গোছ গাছ করছে। এই যে এটা দে, এটা কোথায় দেবো? এটা দে সাইডে, কথা মার কাছে জিজ্ঞেস কর। এই যে আমাদের লক্ষ্মী পুজোতে এরকম বানাতে হয়, নৌকো মতন বানিয়ে। আর এই দেখো কলা গাছ, কালো কচু, সাদা কচু, এগুলো দিতে হয়। সাদা তো, সাদার উপর বোঝা যাচ্ছে না। মা এখন এখানে লক্ষ্মীর পা দিচ্ছে, কিন্তু আমাদের এই যে টাইলসের জন্য না ভালো বুঝতে পারছে না। আর একটা সাইড করে বসে গেলে একটু হতো, এমনি অন্ধকার পড়েছে, ওই সাইড গেলে। ভাই যে এখন নৈবেদ্যটা সাজানো কমপ্লিট করলো, আর মা এখন ওই যে এখনও পাটা দিচ্ছে, আর একটু আগে দিলে শুকিয়ে যেত। যাই হোক, আর এই যে ওখানে মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট। আমাদের ফাইনালি পুজোর কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাই সব গুছিয়ে নিয়েছে। আর এই যে দেখো ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন খুব সুন্দর করে, আর আমি এখানে বসে বসে বলে দিলাম। আমরা কিন্তু ছোটোবেলা থেকে লক্ষ্মী পুজো করে আসছি, মানে নিজেরাই পাঁচালি পরেই ঘরে পুজো দিই। ঠাকুরমশাই ডাকা হয় না, হয়তো 1-2বার ডাকা হয়েছে, গতবার ঠাকুরমশাই ডাকা হচ্ছিল, কিন্তু এবছর আর ঠাকুরমশাই পাওয়াও যায়নি। আর পাঁচালি পরেই পুজো দেবে, তা ভাই পাঁচালি পড়বে, সমস্ত কিছু ওদের গুছিয়ে নিয়েছে। এখন বসবে, বসে পাঁচালি পরে মা গেছে একটু রেডি হতে, মা সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দিয়ে একটু রেডি হতে গেছে। তো মা আসলে এবার পুজোটা শুরু হবে। প্রদীপটা দেখা, প্রদীপটা দেখা, প্রদীপ দেখা ঠাকুরকে। ভাই এখন পাঁচালি পড়ছে।
ভাইয়ের পাঁচালি পড়া হয়ে গেছে, আর এই যে বাবুকে আমি এখন খাওয়াচ্ছিলাম, তো ওকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। মা এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে, তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার ছেলের অবস্থা, দেখো আমার বাবা প্রণাম করছে আর আমার বাবু দেখো পায়ের ওপর উঠে